পয়লা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের 1 তারিখ, বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে পালিত হয়। ঐতিহাসিকদের মতে পয়লা বৈশাখ উৎসবটি ঐতিহ্যগত হিন্দু নববর্ষ উৎসবের সাথে সম্পর্কিত, যা বৈশাখী ও অন্য নামে পরিচিত। ভারতের বিভিন্ন অঞ্চলে একই দিনে এই উৎসব পালিত হয়। এই বৈশাখীকে বৈশাখী উচ্চারণও করা হয়। হিন্দু ও শিখগণ এই উৎসব পালন করে। ভারতের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নববর্ষের উৎসবগুলো হিন্দু বিক্রমী দিনপঞ্জির সাথে সম্পর্কিত। এই দিনপঞ্জি নামকরণ করা হয়েছে খ্রিস্টপূর্ব 57 অব্দে বিক্রমাদিত্যের নাম অনুসারে। ভারতের গ্রামীণ বাঙালি সম্প্রদায় ভারতের অনেক অঞ্চল ও নেপালের মতো বিক্রমাদিত্যকে বাংলার দিনপঞ্জির আবির্ভাবের স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু সেই অঞ্চলগুলোর মতো বাংলায় বঙ্গাব্দের সূচনা 57 খ্রিস্টপূর্বে হয়নি, বরং 593 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, যা নির্দেশ করছে বঙ্গাব্দের সূচনা প্রমাণ সময়কে এমন এক সময় পরিবর্তিত করা হয়েছে। মনে করা হয় শশাঙ্কের শাসন মনেই এই পরিবর্তন হয়। আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পহেলা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়। এরপর 1938 সালেও অনুরূপ কর্মকাণ্ডে উল্লেখ পাওয়া যায়। পশ্চিমবঙ্গে মহাসমারোহ সাড়ম্বরে উদযাপিত হয় বাংলা নববর্ষ পয়লা বৈশাখ। বঙ্গাব্দের প্রথম দিনটি বিপুল উৎসাহ এবং উদ্দীপনার সাথে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে সমগ্র পশ্চিম বাংলায়। বাংলা গ্রামীণ এবং নাগরিক জীবনে মেলবন্ধন সাধিত হয়ে সকলে এক সূত্রে বাঁধা পড়ে নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দে। সারা চৈত্র মাস জুড়ে চলতে থাকে বর্ষবরণের প্রস্তুতি। ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচালিত কলকাতা পয়লা বৈশাখ উদযাপনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। নববর্ষ উপলক্ষে শহরের বিভিন্ন পাড়ার অলিগলিতে নানা সংগঠনের উদ্যোগে প্রভাত ফেরি আয়োজিত হয়। বিগত বছরের চৈত্র মাসে শহরের অধিকাংশ দোকানে ক্রয়ের ওপর দেওয়া থাকে বিশেষ ছাড়, যার প্রচলিত পথ্য নাম চৈত্র সেল। তাই পয়লা বৈশাখ উপলক্ষে এবং এই ছাড়ের সুবিধা গ্রহণ করতে অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে কলকাতার সমস্ত মানুষ এক মাস ধরে নতুন জামা কাপড় ইত্যাদি ক্রয় করে থাকে। পয়লা বৈশাখের দিন উল্লেখযোগ্য ভিড় চোখে পড়ে কলকাতার বিখ্যাত কালীঘাট মন্দিরে। সেখানে বিভিন্ন ব্যবসায়ী ভোর থেকে মন্ত্রপাঠ পূর্বক গঙ্গা স্নান করে প্রতীক্ষা করে থাকেন দেবীকে পূজা নিবেদন করে হালখাতা আরম্ভ করার জন্য। ব্যবসায়ী ছাড়াও বহু গৃহস্থ পরিবারের মঙ্গল কামনা করে দেবীর আশীর্বাদ প্রার্থনা করতে কালীঘাটে গিয়ে থাকে। এই দিন বাঙালির ঐতিহ্যবাহী পোশাক হিসেবে নতুন ধুতি পাঞ্জাবি এবং শাড়ি পরার রেওয়াজ প্রচলিত। 2024 বাংলা 1331 বঙ্গাব্দ থেকে পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গে বাংলা দিবস হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। 1332 বঙ্গাব্দে অর্থাৎ এই বছরও পয়লা বৈশাখ দিনটি পশ্চিমবঙ্গে বাংলা দিবস হিসেবে পালিত হচ্ছে।